নতুন সরকারের কাছে প্রথম এবং অন্যতম আবেদন থাকবে সারা রাজ্যকে সমান গুরুত্ব যেন দেওয়া হয়। শুধু কলকাতা কেন্দ্রিক একটি শাসন ব্যবস্থা যাতে আর এই রাজ্যে না চলে। সুদূর উত্তরবঙ্গ যেন সেই আগের মতোই অবহেলিত, বঞ্চিত না থাকে। আমার রাঢ়বঙ্গ জঙ্গলমহল দীর্ঘ এলাকা, সেই মানুষগুলো যাতে বঞ্চিত না থাকে। কলকাতার বাইরেও যে একটা পশ্চিমবঙ্গ আছে সেটা যেন আমার সরকার মহোদয় ভাবে। কারণ এই কথাগুলো কেন বলছি, আমার সাথে আপনারাও যারা জেলার আছেন নিশ্চয়ই একমত হবেন। একটা এমন সিস্টেম পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে দীর্ঘ 50 বছর ধরে অন্তত, যে কলকাতা মানেই শুধু পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী কলকাতার থেকেই হবে, অন্যান্য মন্ত্রীরা কলকাতার থেকেই হবে। কলকাতায় এক হাঁটু জল জমলে সেটা সুনামির সমান প্রচার হবে। আর জেলার মানুষ ভেসে যাক, মরে যাক, পুড়ে যাক, সেগুলো জাস্ট 2 সেকেন্ডের একটা নিউজ হবে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘদিন অবহেলিত, আজও লোকাল ট্রেন নেই সেখানে, যোগাযোগ ব্যবস্থা সেই বাস নির্ভর, উন্নত চিকিৎসা নেই। এখনও একটা আলিপুরদুয়ার, মালদা হোক, কুচবিহার হোক, জলপাইগুড়ির হোক, একটি শিক্ষার্থী একজন মানুষের ভালো চিকিৎসার জন্য কলকাতায় আসতে হয়, ভালো পড়াশোনা কোনো কোর্স করার জন্য কলকাতায় আসতে হয়, একটা ফাইল নিয়ে তাকে কলকাতায় ছুটতে হয়। কেন আসবে তারা? এইগুলোই তো বিচ্ছিন্নতাবাদের জন্ম দেয়, তাই নয় কি? জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এরা যেন মানে দৌড়ানি হয়ে আছে আমাদের প্রশাসনের চোখে। এদের জন্য কিছু করলাম মানে যেন দয়া দাক্ষিণ্য করলাম। উত্তরবঙ্গে এটা করে দিলাম। কেন উত্তরবঙ্গে করে দিলাম? মানে উত্তরবঙ্গে করাটা আপনার কর্তব্য, দায়িত্ব। জঙ্গলমহলে কোনো কাজ করে দিলাম মানে আপনি বিরাট দয়া করলেন। কোন মুখ্যমন্ত্রী সেটা বড় কথা নয়, কিন্তু আমি আবার একটা কথা প্রথমে স্পষ্ট করছি, যে দলেরই হন, এই ধারণাটা আমাদের দেখেছি দীর্ঘদিন ধরে থেকেছে। উত্তরবঙ্গ জঙ্গলমহলকে কিছু করলাম মানে দয়া করলাম। কেন? তাদের ভোট আপনি পাননি, যারাই ক্ষমতায় এসছেন তারাও তো সমান নাগরিক। আপনার কলকাতার যারা আছে তাদের একটা ভোটের মূল্য কি 10টা ভোটের সমান নাকি? তারা মানুষ, আমরা যারা জেলায় আছি গরু ছাগল। সেই পর্যায়ে কিন্তু আমাদের সরকার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, বুদ্ধিজীবীরা থেকে শুরু করে সবাই কিন্তু আমাদেরকে শুধু ভোটার ভেবে গেছে। যারা জেলায় জেলায় আছেন আওয়াজটা তুলুন। আমি সরকারের বিরুদ্ধে বলছি না, নতুন সরকার এসে তাদের স্বাগতম জানাচ্ছি, শুধুমাত্র এটা আমাদের অনুরোধ। আমি দেখেছি এর আগে বিগত সরকারে উত্তরবঙ্গের থেকে ঢেলে প্রথম দিকে তাদের ভোট দিত। একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী বলুন তো উত্তরবঙ্গের থেকে ছিল? কি ছিল? নাকের বদলে নুড়ুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার ডিপার্টমেন্টই ওই 6টা ডিস্ট্রিক্টের মধ্যে বাঁধা। এদিকে আসলে তার মূল্যই নাই কোনো। আমি কোনোদিন দেখিনি উত্তরবঙ্গের কোনো নেতাকে দক্ষিণবঙ্গের কোনো নির্বাচনী প্রচারে তাকে মানে ভাষণ দেওয়ার সুযোগই সে পায়নি। হ্যাঁ, এটা হয়েছে, এটা বাস্তব, তিক্ত হয়তো। অর্থাৎ উত্তরবঙ্গ আ মানে বি গ্রেডের মানুষ, জঙ্গলমহল বি, সি, ডি জানো। কেন? কেন এটা হবে? যতগুলো মন্ত্রী দেখছেন তো, মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিলাম, ওই কলকাতা বা তার আশেপাশে দেখবেন কলকাতায় 11টা বিধানসভার থেকে কটা মন্ত্রী ছিল আপনি একটু হিসাব করবেন তো। পুর নগর উন্নয়ন মন্ত্রী বলুন, সমবায় মন্ত্রী বলুন, তারপরে আপনার জল সম্পদ উন্নয়ন মন্ত্রী এটা বলুন, সেটা বলুন, কৃষিমন্ত্রী বলুন, শিক্ষামন্ত্রী বলুন, কলকাতা বৃহত্তর কলকাতার থেকে। আর জেলাগুলোর এমন এক একটা মন্ত্রী, তার কি কাজ সে মন্ত্রী নিজেও জানে না। কোনো কোনো জেলার থেকে একটা হাফ প্যান্ট মন্ত্রী, মানে প্রতিমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, সান্ত্বনা পুরস্কার দিয়ে রেখে রেখে দিয়েছি। অর্থাৎ আমরা যেন শুধু ফিল্ডিং খাটবো, ব্যাটও করবে তোমরা, বলও করবে তোমরা, ফিল্ডিং করবো, বল কুড়াবো আমরা, নেই চলেগা। এই জায়গাটার আমি বদল দেখতে চাই। নতুন সরকারের কাছে অনেক আশা আমাদের। সেইখান থেকে বলছি, আমি সরকারের বিরুদ্ধে নই। যতটা মিডিয়ার মাধ্যমে শুনেছি যে উত্তরবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা পাবে, কেন উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে না? কেন লোকাল ট্রেন আজও চলে না উত্তরবঙ্গে? কেন জঙ্গলমহলে অ্যাভেলেবেল লোকাল ট্রেনের ব্যবস্থা আজও করা যায়নি? একটা এইমস উত্তরবঙ্গ পেয়েছিল, সেটাকে আবার চুলোচুলি করে নদিয়াতে নিয়ে এসছে। নদিয়া, আমি নদিয়ার ছেলে, হয়তো অবশ্যই পরিকাঠামো, কিন্তু নিরপেক্ষভাবে বলতে আমি উত্তরবঙ্গে 12-13 বছর থেকে এসেছি চাকরি সূত্রে, দেখেছি সেখানকার মানুষজনের দুরবস্থা। এটা দূর করার দরকার। জঙ্গলমহলে আমরা শুধু ঘুরতে যাই পর্যটনের জন্য, সেখানকার মানুষের ব্যথা দুঃখ আমরা কবে বুঝব? তাই নতুন সরকার যেন এমন একটি সরকার, এমন একটি ক্যাবিনেট গড়ে তোলে যেখানে সারা রাজ্যের প্রতিনিধি থাকবে, সবার সমান অধিকার থাকবে। যেন মন্ত্রিসভাটা দেখে মনে না হয় এটা কলকাতা কর্পোরেশনের ভোট। কৃষিমন্ত্রী এমন একজন হয়েছেন এর আগে যার বিধানসভায় 1 কাঠা কৃষি জমি নেই,
তিনি কৃষিমন্ত্রী, তিনি কৃষির কি বুঝবেন ভাই? অন্তত গ্রামের থেকে তো কৃষিমন্ত্রীটা দিলেও বুঝতাম। শিক্ষামন্ত্রী এমন তিনি নাটক করেই বাঁচেন না। এই জায়গাগুলোর থেকে মুক্তিটা আমাদের মনে হয় দরকার। একটা স্বচ্ছ প্রশাসন, নিরপেক্ষ প্রশাসন, সারা রাজ্যে সমান প্রতিনিধি, সব জেলাকে সমান গুরুত্ব। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা আমাদের প্রাণের শহর। আমরা কলকাতার উন্নতি হলে আমরাও গর্ববোধ করি। সিটি অফ জয়, ভালোবাসার শহর। আমরা সবাই ভালোবাসি কলকাতাকে। নিশ্চয়ই তার আরও উন্নতি হোক। কলকাতা লন্ডন যেন না হয়, কলকাতা কলকাতায় থাকুক, কিন্তু আরও উন্নতি হোক, তাতে আমার দুঃখ নেই। কিন্তু অন্য অন্য জেলাকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়, আমাদের যেন দূরে সরিয়ে না রাখা হয়। এগুলো কিন্তু বিচ্ছিন্নবাদের জন্ম দেয়। সেইটাই নতুন সরকার যেন দেখে। আপনাদের কি মনে হয়, যারা জেলার থেকে আছেন, প্রত্যন্ত অঞ্চল থেকে আছেন, আমার সাথে যদি সহমত হন বা দ্বিমত হন, দুটোই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।